বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনও সিদ্ধান্ত নেয়নি। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতীয় সূত্রমতে মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবে না। ভারত এ ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর যে ঐতিহ্য ধরে রেখেছে তার উদাহরণ দালাই লামাও। ভারতের ঐতিহ্যগত অতিথি সংবর্ধনার উদাহরণ দিয়ে প্রতিবেদনটি উল্লেখ করে, দালাই লামার মতো বিষয়গুলোও এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইস্যুটি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা। নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশিষ্ট ফেলো মনোজ যোশী বলেছেন, এটি দিল্লিকে একটি অস্বস্তিকর অবস্থানে রেখেছে এবং অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ককে দুর্বল করবে, কারণ ভারত এই অনুরোধে রাজি হতে পারে না। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রত্যর্পণের অনুরোধে রাজি হওয়ার কোনো সম্ভাবনা নেই। উভয় দেশেরই প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তবে অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। এদিকে ভয়েস অব আমেরিকার তথ্য মতে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া আনুষ্ঠানিক অনুরোধ ভারতের জন্য একটি কূটনৈতিক সমস্যা তৈরি করেছে। বাংলাদেশে ১৫ বছরের শাসনামলের সময় শেখ হাসিনা ছিলেন নয়াদিল্লির ঘনিষ্ঠ মিত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রত্যর্পণের অনুরোধে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে নয়াদিল্লির। ওয়াশিংটনে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলগানের মতে, শেখ হাসিনা তর্কাতীতভাবে প্রতিবেশী এলাকায় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং তা দীর্ঘদিন ধরেই। নয়াদিল্লি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে চায় না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, আর সেটা হলো, যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। ভারত এখন এই ধারাটি কাজে লাগানোর কথা ভাবছে। তবে চুক্তির একটি ধারাতে বলা হয়েছে, কিছু কিছু অপরাধ আছে যেগুলোর অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ রয়েছে। আর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা হয়েছে তার মধ্যে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনেরও নানা অভিযোগ আছে। ফলে আপাতদৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন। তাই একদল বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ সরাসরি নাকচ না করে দিল্লি দিনের পর দিন তা ঝুলিয়ে রেখে দিতে পারে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।